হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটে আসতে পারে এই রকম বেশ কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই যে কোশ্চেনগুলো, এগুলো আমি একটা আগের বছরের দুটো সেট থেকে, যেগুলো গ্রাম পঞ্চায়েতের নিয়োগে এসেছিল কোশ্চেন, তো সেই দুটো সেট থেকে আমি নিয়ে নিয়েছি ইংলিশের কোশ্চেনগুলো। টোটাল এখানে 35 কোশ্চেন্স রয়েছে। আশা করছি যারা টেট পরীক্ষা দেবে বা দেবেন তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল এই কোশ্চেনগুলো। তো দেরি না করে শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট প্রিপোজিশনস, সঠিক প্রিপোজিশন দিয়ে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। ড্যাশ দ্য ফোন মানে ফোনে, রাইট নাও মানে এখন, তার মানে সে ফোনে কথা বলছে। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, তাহলে প্রথমে এসে অ্যাট, তারপর ইন, তারপর অন, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। যখন ফোনে এনগেজ থাকে, কারোর সঙ্গে কথা বলে, সেক্ষেত্রে অন হবে। হি ইজ অন দ্য ফোন রাইট নাও। ওকে, তাহলে অপশন নাম্বার সি। নেক্সট, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। ডিজায়ার মানে ইচ্ছে বা আকাঙ্ক্ষা, ফেম মানে হচ্ছে খ্যাতি। তাহলে আই হ্যাভ নো ডিজায়ার, ডিজায়ারের পরে হয় ফর, ডিজায়ার ফর ফেম। প্রথমে রয়েছে অফ, তারপর ফর, তারপর ইন, তারপর টু। প্রথমেরটা এইটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিজায়ার ফর ফেম। নেক্সট, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। দেয়ার ইজ অ্যান এক্সেপশন মানে ব্যতিক্রম রয়েছে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে, তাহলে এক্সেপশন টু হয়, এক্সেপশন টু এভরি রুল। তাহলে অপশন নাম্বার এ, দেখো টু রয়েছে, এ হচ্ছে রাইট আনসার। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। রামা ইজ ড্যাশ বা রমা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এর আগে কি হবে? এম, এটা এম দিয়ে স্টার্ট হচ্ছে, এটা কনসোনেন্ট, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি প্রোনাউন্সিয়েশনটা এম এ আসছে, তাহলে ভাওয়েল সাউন্ড আসছে, সেই জন্য এখানে হবে অ্যান। রমা ইজ অ্যান এম এ ইন ইংলিশ, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে অ্যান। অফ অ্যান ইন টু, তাহলে বি হয়ে যাবে অ্যান। রমা ইজ অ্যান এম এ ইন ইংলিশ। দ্য সান রাইজেস, সূর্য ওঠে ড্যাশ দ্য স্কাই, আকাশে, রাইজেস ইন দ্য স্কাই, অ্যাট ইন অন টু, অপশন নাম্বার বি হচ্ছে ইন। দ্য সান রাইজেস ইন দ্য স্কাই। নেক্সট, নেতাজি সুভাষ ওয়াজ বর্ন, নেতাজি সুভাষ জন্মগ্রহণ করেছিলেন ড্যাশ 23 জানুয়ারি ইন দ্য ইয়ার 1897। 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। যখন কোনো ফিক্সড ডেট থাকে তার আগে হয় অন, তাহলে কি কি আছে? অ্যাট, ইন, অন টু, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। নেতাজি সুভাষ ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি ইন দ্য ইয়ার 1897। নেক্সট, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। সততা হচ্ছে মহৎ গুণ, এখানে বেস্টটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, সুপারলেটিভ ডিগ্রির আগে স্পেসিফিক যে আর্টিকেল সেটা হয়, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ ইন অ্যান্ড দ্য, অপশন নাম্বার ডি দ্য, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা, সিনিয়র মানে হচ্ছে বড়, তাহলে রিনা হিনার থেকে সিনিয়র, সিনিয়রের পরে হয় টু। দেখো এখানে অপশন অফ, দেন, ইন, ফ্রম, টু অপশনটা নেই, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে টু, সিনিয়র টু, ঠিক আছে। কিন্তু এখানে এই যেহেতু অপশনগুলো দেওয়া নেই, তাহলে এই বিটাকে আমরা ধরতে পারি, যদিও এটা একদমই সঠিক নয়, যদি কোশ্চেনে নাম্বার দিতে হয় তাহলে এইটাতেই নাম্বার দেবে, ঠিক আছে। রিনা ইজ সিনিয়র টু হিনা হবে, এটাই কারেক্ট। আর মানে যদি থেকে অর্থাৎ অর্থ হিসাবে হয় তাহলে দেনটা হয়, কিন্তু দেনটা ঠিক নয়, সিনিয়র টু। নেক্সট, নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক। নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে কাছাকাছি অর্থ, অথেন্টিক শব্দটির কাছাকাছি অর্থ কি? কি কি দেওয়া রয়েছে? লাভেবল মানে স্নেহযোগ্য, ডিস্ট্রেস মানে দুর্দশা, প্রেজ প্রশংসা, জেনুইন মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তাহলে নিয়ারেস্ট মিনিং অথেন্টিকের কি হলো? জেনুইন, অপশন নাম্বার ডি। অপোজিট মিনিং অফ স্লিপ শর্ট, তাহলে স্লিপ শর্টের অপোজিট মিনিং কি হবে? স্লিপ শর্ট মানে হচ্ছে অগোছালো বা বিশৃঙ্খল একটা অবস্থা, তার অপোজিট মানে বিপরীত কেয়ারফুল। কেয়ারফুল মানে কি? যাকে যত্ন সহকারে রাখা। আনটাইডি, কেয়ারফ্রি, স্লোভেনলি, এই তিনটে মিনিংই হচ্ছে অগোছালো বা বিশৃঙ্খল, তাহলে অপোজিট মিনিং কোনটা হচ্ছে? কেয়ারফুল, অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। একটা সেটে এই 10টাই প্রশ্ন ছিল ইংলিশ থেকে, আমি ইংলিশ থেকে করিয়েছি, বাদ বাকি এর পরের যে কোয়েশ্চেনগুলো সেটা আবার সেকেন্ড আরেকটা সেট থেকে। কি বলেছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলিতে আউট অফ দ্য 4 অল্টারনেটিভস, চারটি বিকল্পগুলির মধ্যে থেকে চুজ দ্য ওয়ার্ড, বেছে নাও শব্দটি,
হুইচ বেস্ট এক্সপ্রেসেস, যেটা সবচেয়ে ভালো প্রকাশ করছে দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে শব্দটা দেওয়া রয়েছে তার অর্থ ভালোভাবে প্রকাশ করছে এই চারটের মধ্যে থেকে একটা, তো সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। ডুপ্লিসিটি, ডুপ্লিসিটি করা আমরা বুঝি প্রতারণা করা। দেখো অপশনগুলো কি আছে, রিপিটেশন, রিপিটেশন মানে পুনরাবৃত্তি করা, আর্টলেসনেস মানে শিল্পহীনতাহীন এরকম, তারপরে ডিসেপশন, ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা, এইটাই হচ্ছে নিয়ারেস্ট মিনিং। এরপর রয়েছে ক্লেভারনেস মানে চতুরতা, তাহলে ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা, ডুপ্লিসিটির নিয়ারেস্ট মিনিং অপশন নাম্বার সি। এরপরে আছে ট্রানজিশন, ট্রানজিশন মানে হচ্ছে কি পরিবর্তন, পজিশন মানে অবস্থান, ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, তাহলে নিয়ারেস্ট মিনিং হবে এখানে চেঞ্জ অপশন নাম্বার সি। চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস, পরিবর্তন করো নিচের বাক্যগুলিকে ফ্রম অ্যাক্টিভ ইনটু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, ভয়েস চেঞ্জ। ওকে, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, পিয়ন ওপেন্ড হচ্ছে খুলেছিল, দ্য গেট দরজাটি খুলেছিল। তাহলে এখানে আমি একটু বুঝিয়েও দিচ্ছি যারা ভয়েস চেঞ্জের প্রবলেম আছে, তাহলে একটু এই সেন্টেন্স গুলো কি ধরনের আছে একটু দেখে নাও। এখানে দ্য পিয়ন ওপেন্ড খুলেছিল, এটা রয়েছে কি সিম্পল পাস্ট টেন্স, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, পিয়ন দরজাটি খুলেছিল। তাহলে পাস্ট টেন্সের, সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের প্রথমেই কাজ কি, এই যে দ্য গেট এটা অবজেক্ট রয়েছে, এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, প্রত্যেকটাতেই আছে দ্য গেট, তাই না? তাহলে বুঝলাম আমরা যে দ্য গেটটা আগে আসবে সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে একটা কি হবে, এখানে রয়েছে পাস্ট টেন্স, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা হিসাবে আমাদের ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে সিঙ্গুলার রয়েছে দ্য গেট, একটা গেট, তাহলে সেই জন্য হবে ওয়াজ। ঠিক আছে, তাহলে গেট ওপেন্ড তাহলে হলো না, দ্য গেট ওয়াজ আসলো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। তারপরে কি হবে, এই যে ভার্বটা রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হবে, তাহলে ওয়াজ ওপেন্ড। ঠিক আছে, তারপরে বাই প্রিপোজিশন হয়। নেক্সট হচ্ছে এই যে সাবজেক্টটা এটা অবজেক্ট হিসাবে বসবে, তাহলে বাই দ্য পিয়ন, তাহলে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, এই যে বি নাম্বার আনসারটাই হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট, সাম বয়েজ ওয়্যার হেল্পিং, কিছু ছেলেরা সাহায্য করছিল দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটিকে। একটা মানুষ ইনজিওর্ড হয়েছে, উন্ডেড হয়েছে, তাকে সাহায্য করছিল। এটা কি ধরনের সেন্টেন্স, ওয়্যার রয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা পাস্ট টেন্সের মধ্যে রয়েছে, কি ধরনের টেন্স, অ্যাকচুয়ালি পাস্ট টেন্স, এবং এটা কিসে রয়েছে, সাম বয়েজ ওয়্যার হেল্পিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাহায্য করছিল, কন্টিনিউ চলছিল পাস্টে উন্ডেড ম্যানকে। তাহলে তার নিয়মটা কি, আমরা জানি প্রথমেই আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে দ্য উন্ডেড ম্যানটা এখানে প্রত্যেকটাতেই আছে। এবার এই দ্য উন্ডেড ম্যান ওয়াইজ আমাদেরকে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। তাহলে উন্ডেড ম্যানটা কি সিঙ্গুলার আছে, একজন মানুষের কথা বলা হচ্ছে, তাহলে দ্য উন্ডেড ম্যান ওয়াজ হবে। এবার যেহেতু এটা হেল্পিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে একটা বিং আসবে, তাহলে দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, তারপর বাই, তারপর সাম বয়েজটা যেটা সাবজেক্ট রয়েছে সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমেই আছে দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম বয়েজ, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হু ডিড দিস, এটা কে করেছিল, এটাও কি রয়েছে, এটা রয়েছে পাস্ট টেন্সে রয়েছিল। যখন হু থাকবে তখন বাই হুম মানে কার দ্বারা করা হয়েছিল, বাই হুম দিয়ে হবে। এখানে কি কি আছে, বাই হুম আছে প্রথমটাতে, এইটা হুম তো হবেই না, বাই হুম দিয়ে হবে, তাহলে প্রথমে এটা কেটে দিলাম, বাই হুম, তাহলে দুটোই এই তিনটেতেই বাই হুম আছে। তারপর কি হবে, দেখো দিস রয়েছে, তাহলে এইটা হচ্ছে কি রয়েছে, এইটা হচ্ছে যে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা রয়েছে। এবার আমাদের যেহেতু প্রশ্ন করছে, ডিড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাহলে পাস্ট ফর্ম রয়েছে, তাহলে এই যে পাস্ট ফর্মের জন্য আসবে ওয়াজ, তাহলে বাই হুম ওয়াজ, তারপরে কি হবে, এই যে যেটা জিনিসটা কাজটা করা হয়েছে সেই কাজটা হবে দিস, তাহলে এখানে দিস নেই, তাহলে প্রথমটা হচ্ছে না, বাই হুম ওয়াজ দিস ডান, তাই না, এখানে বাই হুম ওয়াজ দিস ডান, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার, বাই হুম, তারপর ওয়াজ, তারপর দিস, তারপরে ভার্বের এই যে ডিডের জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম, ডু ভার্বের থার্ড ফর্ম ডান, বাই হুম ওয়াজ দিস ডান। নেক্সট, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, কমা দাও সঠিক জায়গাতে। ইট ওয়াজ আ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, আমরা যখন পড়ছি সেন্টেন্সটা পড়ার মধ্যেই বোঝা যাচ্ছে যে কোথায় কমাটা হবে। ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, এটা ছিল একটা দীর্ঘ, একটা বিষণ্ণ, ক্লান্তিকর একটা জার্নি।
তাহলে কেমন ছিল জার্নিটা? লং ছিল, ডাল ছিল, তাহলে লং এর পরে একটা কমা হওয়া উচিত, কিন্তু এখানে হয়নি, তাহলে এটা হবে না। ইট ওয়াজ আ লং ডাল, ঠিক ছিল, কিন্তু এন্ড এর আগে ও পরে কমা হয় না। ইট ওয়াজ আ লং, লং এর পরে কমা নেই, তাহলে এটাও হবে না। ইট ওয়াজ আ লং ডাল অ্যান্ড ওয়েরিসাম জার্নি, তাহলে অপশন নাম্বার ডিটাই হচ্ছে সঠিক হবে। পরেরটা, হি রোট হিজ এক্সারসাইজ, সে লিখেছিল তার যে এক্সারসাইজ, তার যে অনুশীলনী, নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাড়াতাড়ি এবং সঠিকভাবে। তাহলে এখানে এই সেন্টেন্সটা যখন আমরা পড়ছি একটু ঠিক বলেই মনে হচ্ছে যে হি রোট হিজ এক্সারসাইজ কেমন ভাবে লিখেছিল, নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। বাকি সেন্টেন্সগুলো একটু দেখা যাক। হি রোট হিজ এক্সপিরিয়েন্স নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি, সরি এক্সারসাইজ নিটলি, কুইকলি, এটা কুইকলির পরে কমা রয়েছে কিন্তু তারপরে তো অ্যান্ড আছে, তাহলে এখানে কমার প্রয়োজন নেই, তাহলে এটা হবে না। হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি, কোথাও কমা নেই, নিটলির পরে একটা কমা হবে। হি রোট হিজ এক্সারসাইজ, এক্সারসাইজের পরে কমা, নিটলির পরে কমা এখানে হবে না। এক্সারসাইজ কেমন ভাবে করেছিল তারপরে নিটলির পরে কমা হবে। প্রথমেই এই যে এটা রয়েছে এটাই সঠিকভাবে আছে, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। এরপরে রয়েছে 4 ওয়ার্ডস আর গিভেন, 4টে শব্দ দেওয়া রয়েছে, আউট অফ হুইচ, যার মধ্যে থেকে অনলি 1 ওয়ার্ড, যার শুধুমাত্র একটাই শব্দ ইজ মিস স্পেলড, মানে ভুলভাবে স্পেলিং করা আছে, অর্থাৎ ভুল বানান আছে। চুজ দ্য মিস স্পেলড ওয়ার্ড, ভুল বানানটিকে বেছে নাও। অর্ডিনাল বানানটা ঠিকই আছে, কার্ডিনাল ঠিক আছে, এন এই স্পেলিংটা ভুল আছে, অ্যানসেস্ট্রি, হেরিটেজ স্পেলিংটা ঠিক আছে, ANCESTRY, ঠিক আছে, এইটাই হচ্ছে ভুল স্পেলিং রয়েছে। এরপরে রয়েছে পারভিউ, প্রভিশনস, কনফিডেন্স, প্যাকেজ, ভুল রয়েছে প্যাকেজ, প্যাকেজ স্পেলিং হয় PACKAGE, সিটা এখানে নেই, ঠিক আছে, প্যাকেজটা এখানে ভুল আছে। এরপর রয়েছে প্রেফার, ডিফার, ডিটার, রেফার, ভুল আছে হচ্ছে ডিটার, DETER হয়, DITER লেখা আছে, এখানে DETER হবে সঠিক হলে, ঠিক আছে, তাহলে এইটাই ভুল আছে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে, ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড বিলো, যে অপশনগুলো নিচে দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু ড্যাশ হিজ নাম্বার, তার নাম্বারটা কি করার জন্য, এই যে লুক রয়েছে মানে খোঁজার জন্য, ইন দ্য ইয়েলো পেজেস, হলুদ পৃষ্ঠাগুলোয়, পেজগুলোতে তাদের নাম্বার খুঁজে পাওয়া, মানে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিল। এই যে খুঁজে বের করা, এক্ষেত্রে হয় লুক আপ, তাহলে দে ডিসাইডেড টু লুক আপ, ওকে, দে ডিসাইডেড টু লুক আপ। আর যখন কোনো কিছু ইনভেস্টিগেট করা হয়, সার্চ করার ক্ষেত্রে হয় লুক ফর, ইনভেস্টিগেট করা হয়, করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লুক ইনটু। এরপরে আছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং, সঠিক যে অর্থ সেটা সিলেক্ট করো, অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম, এই যে ইডিয়ম গুলো দেওয়া রয়েছে তার যে সঠিক অর্থটা হবে, ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে অল্টারনেটিভ গুলো দেওয়া রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে হবে যে সঠিক কোনটা হবে। শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, আন্ডার দ্য ওয়েদার মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল, মানে সে, তার আজকে ভালো লাগছে না, কিছুটা খারাপ লাগছে। শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, আন্ডার দ্য ওয়েদার তাহলে মানে মিনিং হচ্ছে ফিলিং আনওয়েল, মানে অসুস্থ হওয়া বা খারাপ অনুভব করা, ফিলিং আনওয়েল। এরপর বলছে কি চুজ দ্য ওয়ার্ড, বেছে নাও শব্দটি অপোজিট ইন মিনিং, বিপরীত শব্দ, অর্থের দিক থেকে বিপরীত, টু দ্য আন্ডারলাইন্ড বিলো, যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট হবে। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট, তার পয়েন্টটা হারিয়ে গিয়েছিল, অ্যামিড দ্য ক্যাকোফনি, ক্যাকোফনি মানে হই হট্টগোল, হইচইকে বলা হয় ক্যাকোফনি, তাহলে তার উত্তরটা কি হবে, মানে যদি অপোজিট হয় তাহলে কি হবে, নিস্তব্ধতা হবে। এখানে লাউড মিউজিক হবে না, লাউড, ডিসকর্ডেন্স মানে হইচই, ক্রাউড মানে ভিড়, হই হট্টগোল, শুধুমাত্র সাইলেন্স মানেই হচ্ছে নিশ্চুপ বা শান্ত, সেটাই হচ্ছে অপোজিট হয়, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সাইলেন্স, তাহলে ক্যাকোফনির অপোজিট হলো সাইলেন্স। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড বিলো, আবার এই যে আন্ডারলাইন করা রয়েছে তারও অপোজিট মিনিং খুঁজে বার করতে হবে। দ্য পসিবিলিটি অফ ফেলিওর, যে ব্যর্থতার যে সম্ভাবনা, ওয়াজ ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, মানে সামনেই আসছে আর কি, রিমোট মানে দূরে, সামনেই আসছে, রিমোট মানে দূরে, তাহলে এটাই কিন্তু অপোজিট হয়, সামনে আর দূরে, কাছাকাছি বা দূরে। ইনহেরেন্ট মানে সহজাত, ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী, তাহলে ইমিনেন্ট মানে আসন্ন, তাহলে তার অপোজিট হলো রিমোট মানে দূরে।
সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম, বেছে নাও সঠিক সমার্থক শব্দ। সিনোনিম মানে একই অর্থ বোঝাচ্ছে এরকম। অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দটির ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড, যে অল্টারনেটিভ গুলো দেওয়া রয়েছে বিকল্পগুলি তার মধ্য থেকে। ইনঅ্যাডভার্টেন্ট, ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত বা অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাবশত, মানে যেটা ইচ্ছা করে ঘটানো যায় না, মানে অনিচ্ছাকৃত। অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইনটেনশনাল আর অ্যাডভান্সড। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিদ্বেষ, ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত এবং তার সিনোনিম আনইনটেনশনাল। অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্টেন্ট আর আনইনটেনশনাল দুটোরই মিনিং অনিচ্ছাকৃত। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। হি উড অলওয়েজ, সে সবসময় কি করবে, ড্যাশ দ্য পুলিশ, পুলিশের থেকে কি পালিয়ে বেড়াবে। তাহলে এই যে এলিউড, এ অপশন নাম্বার এ, এলিউড মানে হচ্ছে পলায়ন করা বা পালিয়ে বেড়ানো। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড। লাস্ট, এখানে সবগুলো দেখো রাইট 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 আছে, স্পেলিং গুলো আলাদা আছে। যে লাস্ট যে এখানে হবে রীতি বা যেটা কি বলা হয় আচার বা আচরণ, যেটা বলে আচার, রীতি বা আচার। উইল বি পারফর্মড যেটা সম্পন্ন করা হবে বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, পরিবারের সদস্যদের, শুধুমাত্র পরিবারের সদস্যদের দ্বারা, সদস্যের দ্বারা। তাহলে দ্য লাস্ট এখানে হবে রাইট মানে রিচুয়াল বা যে আচার, সেটাকে বলা হবে অপশন নাম্বার সি, RITE, দ্য লাস্ট রাইট। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং, বেছে নাও সঠিক অর্থটি অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এই যে শব্দটা দেওয়া রয়েছে তার সঠিক অর্থটি বেছে নিতে বলা হচ্ছে, যে অপশনগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। কি আছে শব্দটা? ইনকগনিটো। ইনকগনিটো মানে হচ্ছে নিজের আইডেন্টিটিকে লুকিয়ে রাখা বা ছদ্মবেশী। দেখো, ক্যান্ডিড মানে স্পষ্ট বক্তা, ইনপ্রম্পটু মানে হচ্ছে তাৎক্ষণিক, অপোজড মানে বিরোধী, ডিসগাইজড মানে ছদ্মবেশ। তাহলে সঠিক অর্থটি কি হবে? কারেক্ট মিনিং বলেছে, তাহলে ইনকগনিটো মানে হচ্ছে ডিসগাইজড বা ছদ্মবেশ। চুজ দ্য অপোজিট ওয়ার্ড, বেছে নাও বিপরীত শব্দটি। দেয়ার ইজ অ্যাবান্ডন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। অ্যাবান্ডন্ট মানে হচ্ছে প্রচুর, স্কোপ হচ্ছে সুযোগ, ফর ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট বা উন্নতির জন্য সেখানে অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ, অনেক মানে অ্যাবান্ডন্ট, তাহলে তার বিপরীত কি হবে? কম বা একদমই সুযোগ নেই। এখানে অপশন নাম্বার বি তে রয়েছে স্কার্স। স্কার্স মানে হচ্ছে অনেক কম সুযোগ বা একদমই নেই বলেই চলে, তাহলে অপোজিট হবে স্কার্স। এরপরে দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজড। এই যে প্রাইড শব্দটা ব্যবহার করা হয় টু ডেসক্রাইব আ গ্রুপ অফ, গ্রুপ মানে একটা দল, কিসের দল ব্যবহার করা, কিসের দল বোঝানোর জন্য প্রাইড ব্যবহার করা হয়? টাইগার্স, এলিফ্যান্টস, লায়ন্স, সিংহের দল। প্রাইড অফ লায়ন্স মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন, প্রাইড অফ লায়ন্স মানে সিংহের যে গ্রুপ বা দল তাকে বলা হয় প্রাইড। ক্রিকেট ইজ অলসো আ কাইন্ড অফ অ্যান অর এ। ক্রিকেট আমরা জানি প্রত্যেকে একটা খেলার নাম, এবং ক্রিকেট কিন্তু একটা ইনসেক্ট বা পতঙ্গের নাম। ইনসেক্ট আমরা যে ঝিঝি পোকা আছে না, তাকে বলা হয়েছে ক্রিকেট বা ইনসেক্ট, মানে এটা হচ্ছে একটা ইনসেক্টের নাম, সেজন্য এখানে অপশনে হলো ইনসেক্ট। এটা হচ্ছে বার্ড, ফুড না ফ্লাওয়ার না ইনসেক্ট, তাহলে ইনসেক্টটা হচ্ছে রাইট আনসার। এ পেজ অলসো মিনস, এই পেজ, পেজ মানে কি জানি আমরা? পৃষ্ঠা জানি, তাহলে পেজ অলসো মিনিং কি? আ সুইট ডিশ, আ চফার, আ বুক, আর সার্ভেন্ট, একজন সার্ভেন্ট, একজন ভৃত্য। ভৃত্য, পেজ মানে হচ্ছে ভৃত্য। অপশন নাম্বার ডি। পরে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, বসাও সঠিক ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস গুলো থেকে। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, অর্থাৎ মে মাস পর্যন্ত আমি আমার কাজে থাকবো বা সেখানে আমি থাকবো, তার মানে আমার কাজটায় আমি বহাল থাকবো। হোল্ড আপ, হোল্ড অন, হোল্ড অন। আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে, হোল্ড অন, ঠিক আছে। এরপরে দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। বস সিম্পলি কুড নট, সহ্য এখানে পারছে না, কি হবে? এখানে সহ্য করতে পারছে না তার যে ইনএফিসিয়েন্সি মানে দক্ষতাহীনতা বা যে দক্ষতা নেই এই বিষয়টা, এনিমোর আর সহ্য করতে পারছে না, তাহলে এখানে হবে পুট আপ উইথ, কুড নট পুট আপ উইথ। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। এরপরে কি বলেছে? কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশনস। এখান থেকে সঠিক যে অপশনসটা নিয়ে এখানে সেন্টেন্সটার মিনিংটা কমপ্লিট করতে হবে। আ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার। আনকন্ট্রোলেবল মানে যাকে কন্ট্রোল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, এইরকম একটা প্রত্যাশায় একটা মানুষ সাফার করছে, ভুগছে। কি প্রত্যাশা? টু স্টিল, চুরি করার, অর্থাৎ চুরি করা থেকে বিরত থাকতে পারছে না, এইরকম একজনকে কি বলা হয়? বলা হয় ক্লেপটোম্যানিয়াক।
অপশন নাম্বার এ, ক্লেপ্টোম্যানিয়াক মানে চুরি করা থেকে বিরত থাকতে পারে না, এরকম মানুষকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। তো হলো আমাদের আজকে আমরা 35টা টোটাল 35 কোশ্চেন্স ইংলিশ কোশ্চেন সলভ করলাম। আশা করছি ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আশা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।